নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। ইন্টিগ্রাল হিউম্যানিজম এর আদর্শ নিয়ে চলছে বিজেপি। এই আদর্শের উপর ভিত্তি করেই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে বিজেপি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবসের অনুষ্ঠানে এরকমটাই জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কমিউনিজম, সোশিয়ালিজম, ক্যাপিটালিজম কোনো ইজমকেই গ্রহণ করেনি দেশের মানুষ। এক্ষেত্রে জনসংঘের ইন্টিগ্রাল হিউম্যানিজমকে গ্রহণ করেছে দেশের মানুষ। সোমবার ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এরকমটাই উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ইন্টিগ্রাল হিউম্যানিজম এর মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। রাজনীতি করলে হবে না, দেশকে এমন এক জিনিস এমন এক তৈরি করে দিতে হবে যাতে নেক্সট জেনারেশন আরেকটু সামনের দিকে এগিয়ে যেতে পারে। আজকে ইন্টিগ্রাল যে হিউম্যানিজম, সোশ্যালিজম, কমিউনিজম কত কিছু আসলো, কিন্তু এইভাবে মানুষ সেই রাস্তায় চলতে পারে না। আজকে ফেলেও সমস্ত ইজম ভাবুন আমরা সেই সময়ে যে ইজম আজকে আমাদের কাছে উনি প্রেজেন্ট করেছেন, সেই পণ্ডিত দীনদয়ালজি আমাদের জনসংঘের এক একজন কার্যকর্তা আজকে এটাকে ক্যারি ফরওয়ার্ড করে ভারতীয় জনতা পার্টি হয়েছে, কিন্তু আদর্শ কিন্তু সে একই। আজকের দিনে আমার মনে হয় এগুলো আমাদের বারবার চিন্তা করা উচিত। অন্যায়ের প্রতিবাদ এবং প্রতিরোধ কাজে না আসলে প্রতিশোধ নেওয়ার কথা বলেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। অপারেশন সিঁদুরের মধ্য দিয়ে এই কাজটিই করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে এদিনের অনুষ্ঠানে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উনি হুঙ্কার দিয়েছেন কাউকে ছাড়া হবে না। আমরা জানতাম যে আঘাত তো প্রচন্ড ভাবে, আর এইরকম আঘাত আমরা এমন ভাবে দেখালো যাকে বলে প্রেসিশন অ্যাটাক। প্রায় 9টার মতো টেররিস্ট ঘাঁটি ধ্বংস করে দিয়েছে, এবং যে ওদের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটাই পর্যন্ত ধ্বংস করে দিয়েছে। এবং আমরা দেখলাম যে ভারত আজকে কোন জায়গায় দাঁড়িয়েছে, এবং সেই অনুপ্রেরণা আমাদের এই ধরনের লিজেন্ড ব্যক্তি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মতো ব্যক্তি আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি, জনসংঘের যে প্রতিষ্ঠাতা, উনি সেই কাজটা করেছেন। উনি দেখিয়ে দিয়েছেন যেটা রাজীববাবু বলেছেন, অন্যায়ের প্রথমে প্রতিবাদ করো, প্রয়োজনে প্রতিরোধ করো, আর প্রতিরোধে যদি কাজ না হয় তাহলে প্রতিশোধ নাও। ইন্টিগ্রাল হিউম্যানিজম বা অখণ্ড মানবতা হলো একটি সামাজিক, রাজনৈতিক এবং দার্শনিক ধারণা যা মানবতাবাদী দর্শনের সামাজিক দৃষ্টিভঙ্গি প্রদান করে। ইন্টিগ্রাল হিউম্যানিজম এটি কেবল বস্তুগত চাহিদার উপর মনোযোগ দেয় না, বরং মানুষের আধ্যাত্মিক এবং নৈতিক দিকগুলোর উপরও মানবতাবাদের উপর ভিত্তি করে রচনা করা হয়েছে ভারতীয় জনতা পার্টির দলীয় সংবিধান। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ইন্ডাকশন প্রশিক্ষণ পর্বের লিখিত পরীক্ষায় শীর্ষস্থান অর্জন করে ত্রিপুরার নাম উজ্জ্বল করলেন রাজ্যের গর্ব আইএএস অফিসার অদিতি মজুমদার। মৌসুরীর লাল বাহাদুর শাস্ত্রী জাতীয় প্রশাসনিক একাডেমিতে হয় এই প্রশিক্ষণ পর্ব। মৌসুরীর লাল বাহাদুর শাস্ত্রী জাতীয় প্রশাসন মজুমদার 12 জন লোকসভার স্পিকারের পারফর্মার হিসেবে তিনি অদিতি মজুমদারের সাথে এই নিবিড় প্রশিক্ষণে অংশ নিয়েছিলেন ত্রিপুরার বেশ কয়েকজন কর্মসূচি। ব্যুরো রিপোর্ট। মৌসুরীর লাল বাহাদুর শাস্ত্রী জাতীয় প্রশাসন একাডেমির মর্যাদাপূর্ণ
মজুমদার পারফর্মার হিসেবে পুরস্কার গ্রহণ করেন তিনি। অদিতি মজুমদারের সাথে এই নিবিড় প্রশিক্ষণে অংশ নিয়েছিলেন ত্রিপুরার বেশ কয়েকজন কর্মকর্তাও, যাদের মধ্যে ছিলেন অজিত শুক্লা দাস, দেবানন্দ রিয়াং, সন্তোষ দাস, ধনবাবু রিয়াং, দশরথ দেববর্মা, মিহির কান্তি গোপ এবং উপেন্দ্র জামাতিয়া। 127তম ইন্ডাকশন প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়েছে 13 জুন। রাজ্য সিভিল সার্ভিস থেকে IAS এ অন্তর্ভুক্ত কর্মকর্তাদের জন্য তৈরি মিশন কর্মযোগী এবং বিকশিত ভারত 2047-এর সাথে সামঞ্জস্যপূর্ণভাবে জাতীয় নেতৃত্বের ভূমিকায় তাদের রূপান্তরকে উৎসাহিত করেছে এই প্রশিক্ষণ পর্ব। 6 সপ্তাহ ধরে বিস্তৃত এই ইন্ডাকশন প্রোগ্রামে 19টি রাজ্যের প্রতিনিধিত্বকারী 97 জন IAS অফিসার অংশগ্রহণ করেছিলেন, যেখানে প্রশাসনিক দক্ষতা, নেতৃত্বের গুণাবলী এবং জনসভায় নৈতিক শাসন ব্যবস্থাকে আরো উন্নত করার উপর দেওয়া হয়েছিল গুরুত্ব। ইন্ডাকশন প্রশিক্ষণ হলো নতুন কর্মীদের জন্য একটি প্রাথমিক প্রশিক্ষণ যা তাদের সংস্থার নিয়ম কানুন এবং তাদের নির্দিষ্ট কাজের দায়িত্ব সম্পর্কে ধারণা দেয়। এটি নতুন কর্মীদের সংস্থার সংস্কৃতি, নিয়ম কানুন এবং তাদের কাজের সাথে সম্পর্কিত বিভিন্ন জ্ঞান ও করে। এই প্রশিক্ষণ সাধারণত কর্মীর কর্মজীবনের শুরুতে দেওয়া হয়। কর্মক্ষেত্রে স্বাচ্ছন্দ্য বোধ করতে এবং কার্যকরভাবে কাজ শুরু করতে সাহায্য করে এই প্রশিক্ষণ পর্ব। কর্মকর্তাদের তৃণমূল পর্যায়ে কাজ করার জন্য প্রস্তুত করার পাশাপাশি তাদের কাজের সংস্কৃতি সম্পর্কে জ্ঞান বাড়ায় এই ইন্ডাকশন প্রশিক্ষণ কর্মসূচি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা থেকে আরও খেলোয়াড় পাঠাতে হবে অলিম্পিকে, এই লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার। অলিম্পিক দিবস উপলক্ষে আয়োজিত র্যালিতে এরকমটাই জানিয়েছেন ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। খেলোয়াড়দের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার মধ্য দিয়ে ক্রীড়া ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটি কাজ করবে বলেও এদিন জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। সোমবার রবীন্দ্র ভবন থেকে শুরু হয় শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই র্যালিটি। ইন্টারন্যাশনাল অলিম্পিক ডে তাকে উদযাপন উপলক্ষে আমাদের খেলোয়াড়রা যারা রয়েছে এবং অলিম্পিক অ্যাসোসিয়েশনের যারা রয়েছেন সকলে মিলে আর শোভাযাত্রায় বেরিয়েছি আমরা। এবং এটা আমি বলবো যে আমাদের রাজ্যের খেলোয়াড় যারা রয়েছে তাদের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ, তাদের মধ্যে একটা সুসম্পর্ক জাগিয়ে তোলা। পুরো বছর ওনারা খেলাধুলা নিয়ে কাজ করেন। আজকের এই সেলিব্রেশনটা সকলের জন্য এবং আরও যেন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি যে আমাদের রাজ্যের খেলাধুলাকে আমরা এগিয়ে নিয়ে যাব। আজকের এই শুভ দিনে সবার কাছে একটাই অনুরোধ থাকবে, আমাদের ছেলে মেয়েদেরকে উৎসাহিত করা এবং আমাদের রাজ্য থেকে অলিম্পিকে যেন আমরা আরও ছেলে মেয়েদেরকে পাঠাতে পারি, তার জন্য আমরা সংকল্প নিয়ে কাজ করব। আর সাংগঠনিক বিষয় বিভিন্ন সময় এই বিভিন্ন জনের কাছে থাকতে পারে, যেগুলো পদ্ধতি রয়েছে পদ্ধতিগতভাবে এটা পরিবর্তন হয়েছে। এটা স্বাভাবিক, একটা সংগঠন আগে চালাতেন, এখন আবার আমাদের যেটা রাষ্ট্রীয় আমাদের অলিম্পিক অ্যাসোসিয়েশন রয়েছে তাদের নির্দেশ ক্রমে, তাদের যে পদ্ধতি নির্বাচন পদ্ধতি ক্রমে এটা বদলে নতুন টিমের কাছে এসছে। আমরা নতুন টিমের কাছে প্রত্যাশা করব তারাও যেন ভালো পরিচালনা করেন, তারাও যেন ভালো নেতৃত্ব দিতে পারেন এবং ভালো খেলোয়াড় নির্মাণ করতে পারেন। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।